আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমি ওয়েলকাম করলাম ইসলাম কেন শান্তির ধর্ম। আজকের এপিসোডে প্রতিবেশীর অধিকার রক্ষা ইসলাম। আমরা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী ৪০ জন না ৭০ জন, ডানে না বামে না পূবে না পশ্চিমে। আজকে আমরা এই সাবজেক্ট নিয়ে আলাপ করব। আমরা অতিথি ডক্টর আব্দুল বারী, একজন শিক্ষাবিদ, একজন লেখক, একজন প্যারেন্টস কনসালটেন্টস। অ্যাট দ্য সেম টাইম আমরা লিড করছেন ওভার 11 years in East London Mosque. আমরা MC with Muslim Council of Britain, he was there for 4 years. এখনও অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত। He has given us some time to discuss about প্রতিবেশীর অধিকার রক্ষা ইসলাম। ডক্টর বারী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই প্রতিবেশীর অধিকার রক্ষা ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে কেন? এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে এবং অন্যান্য ধর্মের মধ্যেও ছিল। আপনি যদি একটা বই পড়েন পিটার ওবনের ফেট অফ আব্রাহাম, সেখানে মুসলমানদেরকে পাশ্চাত্যে খারাপভাবে চিত্রের কথা বলতে যে শেষের কথা তিনি বলেছেন যে ইসলাম, জুডাইজম, খ্রিস্টানিটির কমন কথা হলো লাভ ইউর নেইবার, লাভ দাই নেইবার। আচ্ছা, তো এটা হলো যেহেতু সব ধর্মে আব্রাহামিক ধর্মের মধ্যে আছে, সবচেয়ে বড় কথা হলো যে প্রতিবেশী হলো ভাগ্যক্রমে আমরা একটা কমিউনিটির মধ্যে আমাদের বাস অথবা নিজেরা চুজ করে নিয়েছি, সেখানে আশেপাশে কিছু মানুষ আছে। যে আহাল যেটা প্রথমে হলো আমাদের সবচেয়ে বড় হক হলো আমাদের বাবা মার প্রতি, সন্তানের প্রতি। এটার পরে এক্সটেন্ডেড ফ্যামিলি, সাইমালটেনিয়াসলি আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি আমার একটা হক। এটা দুনিয়ার দৃষ্টিতেও প্রয়োজন, কারণ প্রতিবেশীর সাথে আমার যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে ভয়ের মধ্যে থাকতে হবে না, বিপদ আপদে সাহায্য করবে। এটা দুনিয়ায় অনেক সাহায্য আছে এটা আর কি। আর হলো যে প্রতিবেশী এমন একটা জিনিস যেটা মানে যাদের ব্যাপারে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে একসময় জিবরাইল আলাইহিস সালাম এত বেশি উপদেশ দেওয়া শুরু করলেন এসে প্রতিবেশীর হকের ব্যাপারে। তিনি হাদিসে আছে, তিনি বলেছেন আমার ভয় হচ্ছিল যেন এটা আবার ওয়ারিশ না পেয়ে যায় তারা আর কি। তার মানে প্রতিবেশীকে ওয়ারিশ দিতে যেন না হয়, কারণ ওয়ারিশ তো রক্তের সম্পর্কিত মানুষদেরকে ওয়ারিশ দিতে হয়। তার মানে গুরুত্ব বলতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর হক অনেক বেশি। এই জন্য কথা অনেকগুলো বলেছেন। একটা হলো প্রতিবেশী যদি না খেয়ে থাকে তোমার ঘরে, তুমি যদি পেট ভরো তাহলে তুমি মানে তোমার এই ইসলাম কাজে লাগবে না কোনো। আমার মনে আছে অনেক বছর আগে আপনি যখন চেয়ারম্যান ছিলেন ইস্ট লন্ডন মসজিদে, তখন আমাদেরকে একটা প্রোগ্রামে আপনি দাওয়াত দিয়েছিলেন। আপনি শুরু করেছিলেন মানে আপনার সময়? এটা আমি শুরু করি না, এটা আমাদের এক ভাই স্পন্সর করেছিলেন, আমাদের বিল্ডার আর কি। ৬-৭ পৃষ্ঠার একটা মানে হোয়াট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড অ্যাবাউট নেইবার্স, কয়েকটা হাদিস, ৪-৫টা হাদিস আছে এবং এর গুরুত্বটা বলেছেন। এটা প্রয়োজনীয়তা তিনি ফিল করেছেন, আমরাও ফিল করেছি এই জন্যে যে আমরা বিলাতে পাশ্চাত্যে আসছি। মানে একটা বিরাট আলোচনার দিকে আমি যাব না। আমরা নিজেদেরকে এখনও যারা সিটিজেন হয়ে গেছে অনেক বছর আগে, আমরা এখানে নিজেদেরকে ইমিগ্রান্ট মনে করি, যেটা ঠিক না। আমরা এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক। হ্যাঁ, পলিটিক্যাল কারণে, বিভিন্ন কারণে আমাদের প্রতি মানে রেসিজম, ইসলামোফোবিয়া আছে, কিন্তু উই আর ইকুয়াল সিটিজেন্স অফ দিস কান্ট্রি, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমাদের এই সমাজের প্রতি আমাদের হক আছে, আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হলো এই সমাজটাকে, উই ওয়ান্ট এ বেটার সোসাইটি। এটাকে বলা হয় everybody of us should try to be asset of this society. We should be a force for good in the society. আমরা যেন এদের কোনো মেনেস না হয়, আমরা যেন ক্রাইম থেকে শুরু করে খারাপ কাজ না করি। এইটা যদি আমরা করি, এই সমাজ আমাদেরকে কিছু দিবে, আমরা আশা দেনা পাও না। আমরা যদি শুধু সরকার থেকে বা মানে এই দেশের মানে বেনিফিট আমরা চাই শুধু, কিন্তু এই সমাজকে যদি আমরা কিছু না দেই তাহলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হলো না আর কি। এর জন্য এটা হলো সামাজিক দায়িত্ব এবং মানুষ সামাজিক জীব, মানুষ স্পিরিচুয়াল জীব। মানুষের অনেকগুলো মাল্টিপল আইডেন্টিটি আছে আর কি। একসাথে চলতে গেলে ভালোভাবে ইজ্জত নিয়ে চলতে গেলে তাহলে হকটা আদায় করতে হবে। প্রতিবেশীর অধিকার কি আছে আমাদের জানতে হবে, আমার কি অধিকার আছে তার প্রতি জানতে হবে। আমার নিজের এক্সাম্পল থেকে জানি, আমি আগে এক জায়গায় কয়েকবার বাসা চেঞ্জ করতে হয়েছে। প্রতিবেশীর সম্পর্ক থাকার কারণে কোনো সময় বিপদে হলে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, স্কুলে দেওয়া হেল্প করেছে, আমরাও হেল্প করেছি।
এই জাতীয় ছোটোখাটো অনেক জিনিস আছে যেটা আমাদের করা উচিত, স্পেশালি বর্তমান সিচুয়েশন যেখানে মুসলমানদেরকে অপছন্দ করা হয়, ইসলামোফোবিয়া বেড়েছে। আমরা যদি আমাদের সাথে প্রতিবেশীর সম্পর্ক গভীর না করি, ভালো না করি, অ্যাটলিস্ট আশেপাশের 40 জন বলা আছে। কথার প্রসঙ্গে আসলো যে ইসলামে প্রতিবেশী কাদের বলা হয়? এটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত প্রতিবেশীর কথা বলেন, প্রতিবেশী কারা? একটা হাদিসে আছে, তিনি বলেছেন তোমার ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর। তার মানে সব মিলে আশেপাশের প্রায় মানে বেশ জায়গা আর কি, মানে শুধুমাত্র আশেপাশে 2-4 ফ্যামিলি নেয়, হান্ড্রেডস অফ ফ্যামিলি হতে পারে এতে আর কি, পিছনে সামনে সব মিলে হান্ড্রেডস অফ ফ্যামিলিজ, এরাই প্রতিবেশী। এখন আমার আপনার ছেলেমেয়েরা যদি এই প্রতিবেশীর মধ্যে অন্য ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে বড় হয়, দে উইল বিকাম সোশ্যাল ফ্রেন্ডস, মুসলিম হোক অমুসলিম হোক। তখন সমাজের মধ্যে যে সহানুভূতির দায়িত্ববোধ বাড়বে, এই বাড়লে তখন হলে সমাজের মধ্যে ইসলামোফোবিয়া কমে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে পরস্পর প্রতি হিংসা বিদ্বেষ, রেসিজম কমে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু প্রতিবেশীরা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এগুলো বাড়ার সম্ভাবনা বেশি। আর হলো মুসলমান হিসাবে আমাদের হক আদায় করলাম না আমরা। ওয়ান্ডারফুল। প্রতিবেশী অমুসলিম হলে তাদের অধিকার রক্ষায় ইসলাম কি ধরনের দিক নির্দেশনা দিয়েছে? প্রতিবেশী হিসাবে মুসলিম অমুসলিম অ্যাজ এ হিউম্যান বিং উই শুড ডিল উইথ দেম ইকুয়ালি। মুসলিম হলে আমাদের সেবা হলে আমরা সমধর্মী হওয়ার কারণে আমাদের আলাদা একটা স্পিরিচুয়াল লিঙ্ক আছে আর কি। কিন্তু কোরআনে পাকে আল্লাহ তাআলা দুইটা শব্দই বলেছেন। একটা হলো উম্মা। উম্মা হলো মুসলমান যারা সারা দুনিয়ার যে কোনো জায়গায় আছে, আমরা তাদের এক উম্মার অংশধর। আর কৌম বলা হয় একটা, আল্লাহ তাআলা কৌম শব্দ ব্যবহার করেছেন। কৌম হলো আমার আশেপাশে যারা আছে, আমি যাদের আশেপাশে বড় হয়েছি বা একসাথে বসবাস করছি, তাদের মধ্যে যারা মুসলমান হয় নাই বা মুসলমান হয়েছে তারা আবার কৌম। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা যে ইয়া কওমি উবুদুল্লাহ বলে অনেক জায়গায় কোরআনে পাকের মধ্যে বলা আছে। লূত আলাইহিস সালামের কৌম, উনি ছিলেন ইরাকের মানুষ, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন বা ভাতিজা ছিলেন। উনি গেলেন ট্রান্স জর্ডানে, ওখানকার মানুষগুলো খুব খারাপ ছিল, সমকামী ছিল আর কি। তারপরেও আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করেছেন ইয়া কওমি, ও আমার পিপল। তার মানে প্রত্যেকটা নবী তার আশেপাশের মানুষকে অমুসলিম থাকলে মুসলিম বানাতে চেয়েছেন, মুসলিম থাকলে তাদেরকে ভালো করতে চেয়েছেন। এইটাই হলো নবীদের বৈশিষ্ট্য। মুসলমানরা তো নবীদের ওয়ারিস, মানে আমরা নবীদের সুন্নাহ ফলো করি। আমাদের দায়িত্ব হলো নবীরা যা করে গেছেন, করতে বলেছেন সেটা করা। সেটা হলো অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক রাখা, অ্যাটলিস্ট মানে টকিং রিলেশনশিপ থাকা দরকার। এবং এই দেশে টকিং রিলেশনশিপ কঠিন না। ওয়েদার নিয়ে আলোচনা করলে রাস্তায় গার্ডেনে দেখা হলো আজকের ওয়েদারটা ভালো, এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে, ওয়েদার ইজ এ ডিসকাশন। আরেকটা হতে পারে ইয়ং পিপলরা যেটা করে, প্রত্যেকে ফুটবল একটা না একটা ফুটবল টিম পছন্দ করে আর কি। ফুটবল নিয়ে আলোচনা করলে কথা বলা শুরু হলো, আপনি এর থেকে শুরু করে অনেক কিছু আলাপ করতে পারেন। অমুসলিম প্রতিবেশীদের সম্পদ লুণ্ঠন এবং তাদেরকে উচ্ছেদ করা কি সওয়াবের কাজ? সুবহানাল্লাহ, একটা হাসি আসতেছে। এটা সওয়াব তো না, এটা চরম গুনার কাজ। এটা অমুসলিম হোক মুসলিম হোক, এটা করাই ইসলামে হারাম। মানে যেটা অন্য জাতি করছে ইতিহাসে, আমরা আমাদের চোখের সামনে, আমি পলিটিক্সের দিকে যাব না, কিন্তু সারা দুনিয়াতে ইউরোপিয়ান সেটলাররা কলোনি বিস্তার করেছে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে। ওখানকার মানুষ এত দূরে যেতে পারে না, ব্রিটিশদেরই তো সবকিছু লুটপাট করে। তারপরে বর্তমানে গাজাতে যেটা হচ্ছে, আরবদের জায়গা দখল করে তাদেরকে টোটালি এথনিক ক্লেনজিং করেছে। এদিকে যাব না। সুতরাং এটা যারা করে সাময়িকভাবে তারা দুনিয়াতে হয়তো বিজয়ী হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে একসময় তাদেরকে শাস্তি দিবেন। আর কিয়ামতের সিদ্ধান্ত তো আল্লাহ তাআলার কাছে। মুসলমান তো এটা চিন্তাও করতে পারে না। বরং মুসলমানদের দায়িত্ব হলো সালাহুদ্দিন আইয়ুবীর ফর্ম যেটা তিনি করেছেন, নবীরা যেটা করেছেন, যুদ্ধের বাইরে একটা মানুষকে তিনি হত্যা করেন নাই। প্রথম ক্রুসেডে 70-80 হাজার মুসলিম, জুজ, খ্রিস্টানদেরকে হত্যা করেছিল এই ক্রুসেডাররা। সালাহুদ্দিন আইয়ুবী 88 বছর পর যুদ্ধের বাইরে তিনি সবাইকে ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে যারা বিদায় নিতে এসেছে তাদেরকে সাহায্য করেছেন, তারা তাদের সমস্ত জিনিস নিয়ে যেন চলে যেতে পারে আর কি। প্রতিবেশীদেরকে কি জাকাত দেওয়া যাবে যদি জাকাতের যোগ্য থাকে তারা? জাকাতের 8টা খাত আছে, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং 8টা খাতের মধ্যে যেটা আছে, একটা আছে মুআল্লাফাতে কুলুব বলা হয়, যাতে মানুষের হৃদয় জয় করার জন্য যদি জাকাত দেওয়া হয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কারা পাবে, এটা এই ইসলাম গ্রহণ করার জন্য এটা পার্সোনাল কোনো ব্রাইবারি বা এই পর্যায়ে নেওয়া যাবে না।
এটাকে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে হবে। দরকার হলে কোনো ভালো স্কলারের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমি তাকে জাকাত দিতে পারবো কিনা। ইসলামের আলোকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে হবে? সহাবস্থান, লিভ অ্যান্ড লেট লিভ টুগেদার, এটাই। হ্যাঁ, কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি মানে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আমাকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে প্রতিরোধ অবশ্যই গড়ে তুলতে হবে। এবং যার যার মানে একটা কথা হলো, একটা জাতি যদি নিজের পায়ের উপর দাঁড়ায়, জাতির মধ্যে যদি শিক্ষা থাকে, জাতির ইকোনমি যদি বেসিক ভালো থাকে, পলিটিক্স মোটামুটি যদি চলে, তাহলে কোনো জাতি অন্য জাতির দাস হওয়ার কথা না আর কি। মুসলমানদের পতন, দুনিয়ার ইতিহাসের পতন শুরু হয়েছে, মূল কারণ হলো আমরা স্বাধীনতার মর্যাদা হারিয়ে ফেলেছিলাম তখন। এখনও আমরা স্বাধীনতার অর্জনের যোগ্যতা অর্জন করতে পারি না অনেক দেশ, আফ্রিকা এবং মুসলমানদের আর কি। সুতরাং প্রতিবেশীর প্রতি সহাবস্থান দরকার, কিন্তু কোনো প্রতিবেশী যদি রাক্ষসের মতো আপনাকে গ্রাস করতে চায়, তাহলে তো অবশ্যই প্রতিরোধ করতে হবে সেখানে। থ্যাংক ইউ। বিকজ ইটস এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রতিবেশীর অধিকার রক্ষায় ইসলাম। ডক্টর বারী আমাদের সাথে আছেন। আমরা ছোট্ট বিরতি চাইবো, আওয়ার পরে কন্টিনিউ করবো আমরা ডক্টর বারীর সাথে। আপনারা আমরা লগে থাকবো।